আলহামদুলিল্লাহ, আল্লাহর ছবি জগৎ জুড়ে আঁকা না। এখানে যারা বসে আছেন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ সাদা ধবল, আবার কেউ কৃষ্ণ কালো, রাতের মতো কালো, আছে না এরকম? আবার কেউ দেখা যাচ্ছে বিশাল লম্বা, বিশাল খাটো, কেউ একটু রাগান্বিত হয়, ভাই কোনো সমস্যা হচ্ছে কেন, চিল্লা বলা হচ্ছে না, চিল্লা বলা হচ্ছে। সবাই শোনেন, আপনারা যখন ভালো কাজ করবেন, মিস্টার ইবলিস কিন্তু বসে নেই। ইবলিসের কাজ হচ্ছে ও মানুষের পিছনে লাগিয়ে থাকে, ঠিক আছে? সুন্দর একটা মজমা নষ্ট করে দেওয়ার জন্য একটা মানব রূপী ইবলিস কিন্তু আলাদাভাবে শরীর সে পায় না, এই মানব দেহটাকে সে সিলেক্ট করে। বুঝতে পারছেন? কারোর দিকে তাকাবেন না, সামনের দিকে তাকায় থাকবেন, আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকবেন। আল্লাহর রহমতে এই যে আপনারা আসছেন, একটু আগে যিনি আছেন উনি আল্লাহর ওলিদের সামনে অনেক কথা বলছেন না? বলছেন কিনা ভাই? এটা কি লাভ না লস আপনাদের? কেমন লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমাদের কর্তৃত্বের অধিকারী যারা। তাহলে তারা কারা? তারা কারা? عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية। যে ব্যক্তি আল্লাহর ওলি, আল্লাহ নবীর পথ থেকে আলাদা পথে দূরে সরে গেল, জামাতবদ্ধ তরিকতের পবিত্র বন্ধন ছিন্ন করে চলে গেল, তার মৌত হলো জাহেলিয়াতের মৌত। এই জন্য আমরা এখানে আসছি আসলে কাকে অনুসরণ করে? আল্লাহর কোরআন, আল্লাহ নবীকে অনুসরণ করে আমরা এখানে আসছি। সুতরাং এখন বিশেষ করে যত সময় আমরা এখানে থাকবো, তত সময় কিন্তু আমাদের আমলনামায় সব হতেই থাকবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ পাক সব বলে দিচ্ছেন। প্রশ্ন কি হবে? তোমার জন্মের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে ইনকাম করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে খরচ করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে, দিনের এলেম যতটুকু পরিমাণ হাসিল করেছো তার কতটুকু পরিমাণ পালন করতে পেরেছো, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, আমল দিয়া জীবনটাকে করতে হয়, আমল দিয়া জীবন সাজাইতে হয়, নাইলে এই মাটির তৈরি দেওয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কিছু দিয়ে তৈরি করেন নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে উঠতেছেন, আবার নামতেছেন, হেলতেছেন, চলতেছেন কেন? হ্যাঁ, কোন সমস্যা হচ্ছে? শেষ করে দেব? তাহলে মনে করবেন যতটুকু সময় আছেন নড়তে পারবেন না, এক নজরে তাকায় থাকবেন সামনের দিকে। আন-নাজরু ইলাল আলিমি ফাকান্নামা আন-নাজরু ইলাল আলিমি আহাব্বু মিন ইবাদাতিন বিসানাতিন সিয়ামাহা কিয়ামাহা। যে ব্যক্তি একজন আলেমের দিকে এক নজরে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, 1 বছর নফল রোজা এবং নামাজের থেকে বেশি অধিক সওয়াবের অধিকারী সে হবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। যে ব্যক্তি একজন আল্লাহর ওলি অথবা একজন আলেমের দিকে নেক দৃষ্টিতে তাকালো, সেজন্য আমি নবীর দিকে তাকাবো। যে ব্যক্তি তার হাতে মুসাফা করলো, সেজন্য স্বয়ং আমি নবীর দিকে মুসাফা করব, নবীর হাতে। তাহলে
আপনারা কি চান নবীর বন্ধন ছিন্ন করে নবিয়ানা মঞ্চে যারা কথা বলে, আসলে প্রথম ক্লাসটা নিয়ে আর শেষ ক্লাসটা নিয়ে কিন্তু এক না বাবা। যেহেতু যে মাহফিলে কালেকশন হয় একটু সময় হয়, আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা যদি মনোনিবেশ না করেন, আমি পুলিশকারী মহিবুল্লাহ, আমাকে যদি সমস্ত কিছু দিয়েও হয় আপনাদের মন ভরাইতে পারবো না, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করছে বিদায় পাঠাইছেন, আমাকে কবুল করছে বিদায় আপনাদের মাঝে পাঠাইছেন। আল্লাহ কবুল না হলে আমি কোনদিন আসতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, এই কোরআনের দিকে তাকায় থাকতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআন অনুযায়ী নিজের সমাজ এবং রাষ্ট্র সমস্ত জায়গায় কোরআনের প্রচলন করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি চাইলে আপনার এই সুন্দর দেহটাকে জান্নাতের উপযোগী করতে পারেন, আবার চাইলে আপনার এই সুন্দর দেহটাকে জাহান্নামের উপযোগী করতে পারেন। এটা আপনার ইখতিয়ার, আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয়নি। সিজদা না করলে, রুকু সিজদা না করলে, সুদ ঘুষ খেলে, জেনা ব্যভিচার করলে আপনাকে আল্লাহর ফেরেশতারা জমিনে এসে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, আপনাকে বাধ্য করা হয় নাই। আপনাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা বিবেক দিয়েছেন, যে বিবেক অনুযায়ী আপনি বিচার বিশ্লেষণ করবেন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব করে দুনিয়া করে পাঠাইছি। মানুষকে বাধ্য করি নাই, তার ভিতরে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, তার মুক্তির পথ আমি দেখাই দিয়েছি। বিভিন্ন আমার প্রেরিত পুরুষ তাদের কাছে পাঠাইছি, ওকিল পাঠাইছি, কিন্তু যারা তাদেরকে প্রত্যাখ্যান করে মুখ ফিরায় দিয়া শয়তানের পথ অনুসরণ করলো, তারাই ধ্বংস হয়ে গেল। আর যারা কোরআনের পক্ষে, কোরআনের রশিকে আঁকড়ে ধরলো, কোরআন অনুযায়ী নিজের জীবন এবং সমাজটাকে, পরিবার পরিজন সমস্ত জায়গায় যারা কোরআন অনুযায়ী নিজের প্রত্যেকটা জিনিস আলোকিত করলো, তারাই হচ্ছে সঠিক পথে দিশা বলে, ঠিক কিনা? পিছনে কি সমস্যা হচ্ছে ভাই? উঠাউঠি করেন না প্লিজ একটু। অথচ আকাশে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। আকাশে যা কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। আজ পর্যন্ত কি দেখেছেন যে সূর্য পশ্চিমে উঠেছে, পূর্ব দিকে অস্ত গিয়েছে? দেখেছেন? তাহলে যেহেতু আসমান আল্লাহর আইনে চলছে না, আকাশের তারকারাজি দেখছেন না, আল্লাহর আইনে চলছে না, কারোর সাথে কেউ আঘাত লেগেছে? জমিনের পরে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, সমস্ত কিছু, কীট পতঙ্গ, পশু পক্ষী ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ কি আমার দেওয়া মতবাদ ছেড়ে অন্য মতবাদ তালাশ করে? অথচ আকাশে যা কিছু রয়েছে, জমিনের বসে পড়ে যা কিছু রয়েছে, সমস্ত কিছু আনুগত্য মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আপনারা উঠাউঠি করলে আসলে কষ্ট হয়, এখানে বসে কথা বলতে অনেক কষ্ট। আপনারা এরকম করছেন কেন? উঠে চলে যাচ্ছেন? হ্যাঁ, শেষ করে দিব। দেখেন
11:30 বাজে, আমি জাস্ট 11:45 পর্যন্ত কথা বলবো, যেহেতু রাত অনেক হয়েছে, বুঝতেছি আপনাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, 45 পর্যন্ত আমি কথা বলবো আপনাদের মাঝে, বেশি সময় কথা আমি বলবো না, কারণ আপনাদের কষ্ট হবে এই জিনিস আমি চাই না। আমি আসছি আপনাদের ভালোবাসায় আসছি, কিন্তু রাত অনেক হয়ে গেলে আলোচনা ঠিক মতো করা যায় না। আসলে আলোচনার মেন সময়টা হচ্ছে 9:30 থেকে 10:30। যত বড় বক্তাই দেন না কেন, রাত 11টা 11:30টার সময় কেউ স্টেজে ওঠে না। আমি দেখছি শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশের যত বক্তা যারা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তাদের সাথে আমি ওয়াজ করছি, বড় বড় যারা আছেন মুরব্বী, তারা কিন্তু রাত্র 9টার পরে কথা বলেন না। কারণ এরপরে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়, হাজার ওদের সামনে ভালো জিনিস দিলেও ওরা খেতে চায় না। বুঝতে পারছেন? এই পৃথিবীতে কেউ যদি দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে, দ্বিতীয়বার পাস করার সুযোগ থাকে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার সুযোগ থাকে, 10 বার ফেল করলে এরপরে পাস করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কবর হাসর মিজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা তৈরি করে রাখলেন, এই পরীক্ষায় যদি একবার ফেল করে তৃতীয়বার আর কখনো পাস করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার পরে কোন ব্যক্তি যদি নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কবর হাসর মিজান ফয়সালা পর্যন্ত যে মামলাগুলো সৃষ্টি করে রাখলেন, এই মামলায় যদি একবার নাই হেরে যায়, দ্বিতীয়বার আর কখনো পাস করার, দ্বিতীয়বার কখনো আপিল করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য হালালকে হালাল না মেনে, হারামকে হারাম না মেনে উপার্জন করতেছি, কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছি, একবারও কি চিন্তা করে দেখেন তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো, সেই স্ত্রী সন্তানই তোমার আমার না। কারণ সমস্ত কিছু ছেড়ে যেতে হবে না। এখন আমি বলি, যদি আব্দুর রহিম মারা যায়, এখন যদি তার ছেলেকে বলা হয়, ছেলেকে মা বলে যে বাবা, তোর বাবা তো কবরে একা শুয়ে আছে প্রথম রাত, তুই সারা রাত ওই কবরটা পাহারা দিবি, কেউ যাবে? কেউ যাবে কবর পাহারা দিতে? কেউ যাবে না। কারণ আপনি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কবরে চলে যাচ্ছি, সব শেষ। আপনাকে আমাকে ভয়ের কারণ মনে করে। অথচ আজকে যাদের জন্য হারাম পথে ইনকাম করতেছি, সুদ ঘুষ সমস্ত কিছু খাচ্ছি, যত প্রকার হারামের পথ আছে, এই যে দেখা গেল ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? গতকাল ভূমিকম্প হয়েছে, গতকাল না, গতকাল ভূমিকম্প হয়েছে, ফজরের পূর্ব মুহূর্তে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায়। তা উচিত তো ছিল প্রত্যেকটা মানুষকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আমরা কেউ করেছি? কেউ করেছি? আর এই হুজুর একটু কিচ্ছা কাহিনী করে, হুজুর একটু সাহাবীর গণনা করে। আরে মিয়া, আপনার ভিতরটা তো এখনো চাষ করতে পারেন নাই, আপনার ভিতরটা এখনো শক্ত হয়ে রয়েছে, পাথর হয়ে রয়েছে। পাথরের পরে আমি কি বীজ বপন করবো? পাথরের পরে কি বীজ বপন করবো? এখানে কখনোই জীবন শস্য হতে পারে না। আজকে দেখলাম আসার সময় দুইটা গ্রুপ এমন ভাবে এলো পাতাড়ি মারামারি করছে, একজন আর একজনকে মারছে, ওপেনে ডিজে গান চালাইয়া ওপেন আলটিমেটাম দিচ্ছে, একজন আর একজনকে কিভাবে সর্বশান্ত করা যায়, মারা যায়, সেই চিন্তা করতেছে। মানুষ তো এমনি মারা যাবে, তাকে আবার মারার কি আছে? তুমি আর এক ভাইকে মারতেছো, তোমার দিনী ভাইকে মারতেছো, তুমি কি মরবে না? আজকে আমাদের মাঝে এরকম কেন? আমরা কেন নমনীয় নয়? আমরা কেন
সেই আখিরাতের কথা চিন্তা করি না আমরা। আজকে ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে তো আমাদের তওবা করা উচিত ছিল। কারণ ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয় একটা লোক বলতে পারবেন? ভূমিকম্প হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, বান্দা যখন দুনিয়ার উচ্চ বিলাসে, দুনিয়ার বিলাসিতায় যখন সমস্ত কিছু ভুলে যায়, আল্লাহ কোরআনকে ভুলে যায়, আল্লাহ রবকে ভুলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সতর্ক করার জন্য কিছু মুসিবত দেন, ভূমিকম্পের মাধ্যমে অথবা জলোচ্ছ্বাসের মাধ্যমে। এর মাধ্যমে ওই বান্দাকে সতর্ক করেন যে তুই এখন তওবা করে ফিরে আয়। একটা অঞ্চলে যখন অধিক মাত্রায় জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, সুদ বেড়ে যায়, সমাজে ঘুষ বেড়ে যায়, অপসংস্কৃতি বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির পরে আযাব এবং গজব স্বরূপ ভূমিকম্প নাযিল করেন। করেন কি করেন না? আপনারা আজ এখন সামুদ জাতির কথা শোনেন, শুনছেন আপনারা? তাদের ধ্বংসের ইতিহাস কি? আর জাতি বিশাল শক্তিশালী জাতি ছিল এই পৃথিবীতে। আল্লাহ তাদেরকে সব থেকে বড় শক্তিশালী জাতি হিসেবে আল্লাহ দুনিয়ার পরে পাঠাইছে। কিন্তু তারা, তাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত পয়গম্বর রাসূল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। তারা মূর্তি পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা মূর্তি, বিশেষ করে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা মূর্তি পূজা করবে না, শিরক করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কারো শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এক এবং অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হাতে জন্মগ্রহণ করেন নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না। সুতরাং তোমরা সেই এক এবং অদ্বিতীয় খোদার দিকে ফিরে আসো। তখন তারা প্রত্যাখ্যান করলেন, অস্বীকার করলেন। বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলবো। এটা করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নবীর কাছে জানিয়ে দিলেন যে তাদের উপরে গজব আসবে, তাদেরকে তওবা করে ফিরে আসতে বলো। তখন তারা বলল যে হ্যাঁ, তওবা তো করবো, কিন্তু এর আগে তোমাকে যে আমরা নবী বলে মানবো, কিছু দেখাও আমাদের। কি দেখতে চাও তোমরা? বলো যে এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি তুমি একটা উট, গাভীর উট যদি বের করে এনে দেখাতে পারো, তাহলে অবশ্যই তোমার প্রতি আমরা মেনে নেব, তোমাকে নবী হিসেবে মেনে নেব। তখন বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, যদি আল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও করে দেখান, তাহলে তোমরা কি আল্লাহর প্রতি ঈমান আনবে? আমার প্রতি, আমি যে তার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পর আমাকে প্রেরণ করেছেন, আমার প্রতি ঈমান আনবে? আমার কিতাবের প্রতি ঈমান আনবে? তারা স্বীকার করল। অতঃপর ভিতর থেকে যখন এটা কম্পনের মাধ্যমে একটা উট, গাভীর উট যখন বাইরে বেরিয়ে আসলো, তখন এটা দেখে তখন বললেন যে তোমরা কিছু দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেছো? এটা তিনি করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর তারা বললেন যে তোমার কাছে আমরা এটা জানতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে তুমি অসাধ্য সাধন করে দেখেছো, আসলে তুমি তো বড় জাদুকর। দেখেন, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিল। এই দেখেন, প্রত্যেকটা নবীর আসলে এই পৃথিবীতে ভেড়া চড়াইছে। মনে হয় না যে ভেড়া কেন চড়াইছেন? কারণ এই ভেড়ার মাধ্যমে প্রত্যেকটা নবীর আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত শিক্ষা দিয়েছেন। ভেড়া চড়ানো খুবই কঠিন, কারণ এই সমস্ত মানুষই ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনের প্রতিনিধিত্ব হিসেবে প্রতিনিধি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীন কায়েমের জন্য কাজ করবে, আল্লাহ শ্রেষ্ঠত্ব কায়েম করবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভেড়ার
রাখাল বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ভেড়াগুলো দেখছেন আল্লাহ নবীর কথা শুনছে, আল্লাহ প্রতিনিধির কথা শুনছে, আল্লাহ নবীকে চিনছে, আল্লাহ নবী ওয়ারিসকে চিনছে। অথচ দেখেন আমরা মানুষ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আর সর্বমাত্রতা হয়ে এখনো আমরা আল্লাহ নবীকে চিনি নাই, আল্লাহ নবী ওয়ারিসকে চিনি নাই। আমরা এখনো সঠিক পথে, আমরা সঠিক জিনিসটা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর তারা যখন অস্বীকার করেছে, এরকম সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের উপরে গজবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সিক্রেট করে দিয়েছে। কিন্তু তারা কি করলো? তারা বলল যে আমাদের তো ভিতরে অনেক বড় বড় পাহাড় আছে, যদি ভূমিকম্প হয় অথবা আওয়াজ আসে, এরকম ধরনের কোনো কিছু হয়, আমরা ওই পাহাড়ের গুহার মধ্যে যে অবস্থান করব, তোমার মতো একটা ব্যাপক নির্বোধের কথা তো আমরা শুনবো। অতঃপর তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ নবীকে অস্বীকার করলো। আল্লাহ এই বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে কঠিন একটা আল্লাহ নবীর মাধ্যমে যে মুজিজা দেখালেন, এই মুজিজাকে অস্বীকার করার কারণে তারা সমস্ত সকলেই ধ্বংস হয়ে গেল। আজকে দেখা যায় আল্লাহ যে সৌন্দর্য আপনাকে আমাকে দিয়েছেন, এই সৌন্দর্যের বাইরে প্লাস্টিক সার্জারি করি না? এই মুখটা আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন, এটা করে কোটি কোটি টাকা খরচ করে বাইরের দেশে যে এই মুখটাকে আলাদা ফেস করে ফেলে, করি না? একটা জিনিস বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে শ্রেষ্ঠ চেহারা দিয়ে, উত্তম জ্ঞান, উত্তম বিবেক, সমস্ত কিছু দিয়ে আপনাকে সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে। এর বাইরে আল্লাহর বাইরে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আল্লাহ যা দিয়ে বানাইছেন, আপনার যদি এতে সন্তুষ্ট না থাকেন, যদি আপনি নিজে পরিবর্তন করতে চান, তাহলে বুঝতে হবে যে আল্লাহকে অস্বীকার করছেন। আল্লাহ যা দিয়েছে এরপরে আপনি অস্বীকার করছেন, তাহলে আপনি জালিম হয়ে গেলেন, আল্লাহ এই হককে অস্বীকার করলেন। এই পৃথিবীতে পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে পাঠাইছেন না? পাঠাইছেন। কিন্তু এমন একটা জাতি ছিল সামুদ জাতি, হযরত লূত আলাইহিস সালামের সময় তারা পুরুষে জিনা করত, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে তারা লঙ্ঘন করার চেষ্টা করছে, আল্লাহর হুকুমকে তারা অমান্য করছে, যার কারণে তারা পুরুষে জিনা, এই যে সমকামিতা যখন করছে, তখন আল্লাহ নবীর মাধ্যমে, হযরত লূত আলাইহিস সালামের মাধ্যমে তাদের উপরে আল্লাহ থেকে পয়গাম আসছে, আল্লাহ থেকে মেসেজ আসছে যে তোমরা এটা করো না, এটা তোমাদেরকে এইভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, এটা আল্লাহর নিয়মের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মেসেজকে তারা অস্বীকার করলো। যখনই অস্বীকার করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পুরো উল্টায় দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। এই ভূমিকম্পের মাধ্যমে আজকে দেখেন যে যা খুশি তাই করতেছে, সমস্ত জায়গায় জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। মানুষকে ক্ষমতা পেয়ে ক্ষমতা কিভাবে অপব্যবহার করবে সেই চিন্তা করতেছে, কিন্তু কিভাবে 10 তলা বাড়ি করবে, কোটি কোটি টাকার মালিক হবে, প্রাচুর্য উচ্চ বিলাসের দিকে মানুষ ধাবিত হচ্ছে, আল্লাহকে ভুলে যাচ্ছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে একটা ভূমিকম্প পাঠালেন, এর মাধ্যমে আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করি না। আমাদের তো উচিত ছিল যে আমরা ইস্তেগফার করে সঠিক পথে ফিরে আসা, ঠিক কিনা ভাই? আজকে দেখলাম থানার ঠিক অপোজিটে ওই পাশে খালি ইট আর পাথর। তা এটা কি কখনো কোনো সভ্যতার কাজ, সভ্য সমাজের কাজ বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজগুলো করবেন না। আপনাদের মাঝে যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো ধরনের কোনো কিছু হয়, তাহলে আপনারা এলাকার যে মুরব্বী আছে তাদের মাধ্যমে
এটা সঠিকভাবে ফয়সালা করে দেবেন, তাদের উপরে ছেড়ে দেবেন, তারা বসবে, একটা সুস্পষ্ট সমাধান আপনাদের দেবে, থানার ওসি সাহেবের মাধ্যমে দেবে। কিন্তু আপনারা যদি এইভাবে মারামারি করেন, কাটাকাটি করেন, আপনারা তো নিজেরাই মরবেন, আপনাদের সম্পদের ক্ষতি হবে। এই সম্পদটা এইভাবে অপচয় না করে এই সম্পদটা আপনারা কোরআনের পথে দেন, আল্লাহর পথে দেন, আপনাদের জানমালের সাদকা হিসেবে আল্লাহর পথে ব্যয় করেন। এতিমখানা, মাদ্রাসা প্রতিষ্ঠান, এইসব জায়গায় আমরা কেন মারামারি করছি ভাই? এই কোরআন কি আমাদের এই শিক্ষা দেয়? এই কোরআন কখনো আমাদেরকে এটা শিক্ষা দিতে পারে না। কোরআন আমাদের সরল সঠিক পথ দেখায়। এই জন্য আমরা কোরআনের পথে থাকতে চাই, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়। আজ থেকে আমরা মারামারি কারামারি করবো না, চাই কারা কারা? আলহামদুলিল্লাহ। শোনেন, হঠাৎ করে যদি কোনো ভাইয়ের সাথে লাথি লেগে যায়, কোনো কায়দায় কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, আপনারা সাথে সাথে সালাম দেবেন অথবা বলবেন ভাই সরি, ভুল হয়ে গেছে। এখন আপনি যদি এইভাবে বলেন, আজকে দেখা যায় আমার যে ড্রাইভার ভাই আসছে, আমার ওই ব্যাগের ভিতরে ওষুধ ছিল, প্রয়োজনীয় ওষুধ, আমি ওনাকে ফোন দিলাম যে ভাই আপনি কোথায়? বা আমি তো চলে আসছি, রেলগেট চলে আসছি। আমি বললাম যে কেন? আমার তো কোনো জরুরত থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে আমার ওখানে, আপনি ওখানে আমাকে না বলে কেন গেলেন? সে আমাকে বলতেছে আপনার কাছে আমার জবাবদিহি করতে হবে আপনার কাছে। তখন আমি বুঝলাম যে আসলে মানুষের মধ্যে যখন নমনীয়তা আসবে না, নরম আসবে না, মনটা নরম হবে না, তখন ওই মানুষটাকে ভালো কথা বললেও নেবে না। আপনি যখন একটা জমিনে ধান রোপণ করবেন অথবা শস্য রোপণ করবেন, বীজ বপন করবেন, ওই জমিনটা যদি নোংরা থাকে, যদি ওই জমিনে আগাছা থাকে, তাহলে চাষাবাদ না করা হয়, ওই জমিনে ফেলাইলে কখনো হবে? আগে আপনার নিজের জমিনটাকে নিজে চাষাবাদ করতে হবে। ওই জায়গায় শস্য উৎপাদনের যে উপকরণগুলো আছে, আপনার জমিটাকে শস্য উৎপাদনের উপকরণ তৈরি করতে হবে। ওই জায়গায় নরম হতে হবে, নিচু জায়গায় পানি জমে, কাদা মাটিতে যা দিবেন তাই হবে। কিন্তু আপনি যদি পাহাড়ের মতো উঁচু হয়ে থাকেন, অনেক বড় হয়ে থাকেন, পাথরের মতো শক্ত হন, কিচ্ছু হবে না।